প্রায় 1500 কেজি প্লাস বলা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা জাতের এই গরুটি। এবং এই আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। কৃষি জীবন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি হচ্ছে যে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024। সেই 2024-এ যে ষাঁড় গরুর যেই অংশ, ষাঁড় গরুর যে প্রদর্শনী, সেই অংশের চিত্র। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটি যেই গরুর যেই অবস্থা, মানে বাংলাদেশে যে এখন কত বিশাল বিশাল আকারের যেই ষাঁড় গরু উৎপাদন হচ্ছে, তৈরি হচ্ছে, তার চিত্র বোঝা যায় এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে আসলে। এবং এই প্রাণী সম্পদ প্রদর্শনীটি গত কয়েক বছর থেকে আয়োজন করা হচ্ছে। মূলত বাংলাদেশ যে এখন প্রাণী সম্পদ খাতে কতটা এগিয়ে যাচ্ছে, যেমন বাংলাদেশ যে গরুর উৎপাদনের ক্ষেত্রে বা মাংস উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ কতটা এগিয়েছে, তার সক্ষমতা কিন্তু বোঝা যায় অনেকখানি এই প্রদর্শনীগুলোতে আসলে। এখানে আমরা যে গরু দেখছি, বাংলাদেশের বলা যায় যে সবচেয়ে বড় বড় গরুর যে প্রদর্শনী, সেরা গরুগুলোর যে প্রদর্শনী, সেগুলো এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে আসলে বোঝা যায়। এবং দেখেন এক একটা খামার তাদের যেই প্রস্তুতি, আগামী কোরবানিকে টার্গেট করে এই প্রদর্শনীটির মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে আগামী যে কোরবানির ঈদ, সেই কোরবানিকে টার্গেট করে মানুষকে দেখানো যে বাংলাদেশে আকর্ষণীয় জাতের বড় বড় যে গরু এখন তৈরি হয়, সেই গরুগুলোর নিয়েই কিন্তু এই প্রদর্শনী। এবং প্রদর্শনীটি গত কয়েক বছর থেকেই হচ্ছে। এবং বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় জাতের, বিচিত্র জাতের যে গরু, এই যে দেখেন এই যে বিচিত্র জাতের যে গরু, সেই গরুগুলো বাংলাদেশে এখন হচ্ছে এবং ভালোভাবেই হচ্ছে। এবং বড় বড় প্রতিষ্ঠান এখন কিন্তু এই যে কৃষি বা এগ্রো বিজনেস যেটিকে বলা হয়, যে কৃষি বাণিজ্য, সেই বাণিজ্যের ক্ষেত্রে এগিয়ে আসছে। এবং এই যে প্রদর্শনী, সেটি হচ্ছে তার একটা বড় প্রমাণ। এবং এই প্রদর্শনীতে দেখেন সেটি সেই আমেরিকান ব্রাহ্মা থেকে শুরু করে ইন্ডিয়ান এবং অন্যান্য বিভিন্ন দেশের যে বিচিত্র ধরনের যে গরু এবং বিশাল বিশাল আকারের যে গরু, মহিষ এবং অন্যান্য প্রাণী, সেগুলোর প্রদর্শনী কিন্তু এই যেই এবারের যে 2024 সালের যে প্রাণী সম্পদ প্রদর্শনী, সেই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এবং এই প্রদর্শনীটি মাত্র দুদিনের, যদিও কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে কিন্তু যারা আয়োজক বা যারা প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন, তারা মূলত বোঝাতে চাইছেন যে আগামী কোরবানির জন্য তাদের খামারগুলো কতটা প্রস্তুত এবং খামারে গরু কি পরিমাণে আছে, কত বিচিত্র জাতের গরু আছে, কি ধরনের আকারের গরু আছে, সেগুলো দেশের চাহিদা, কোরবানির চাহিদা পূরণে কতটা সক্ষম, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার বোঝা যায়। তো একদিকে আমরা গরু দেখলাম, আবার দেখেন বিশাল বিশাল আকারের যে মহিষ, সেই মহিষও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। বিভিন্ন ফার্মের যেই প্রদর্শনী সেটি। এবং এখানে আমরা দেখছি যে বড় জাতের মহিষ তো আছেই, পাশাপাশি এই যে গোলাপি রঙের যে মহিষ, সেই মহিষও কিন্তু স্থান পেয়েছে। এবং বেশ আগে কিন্তু কোরবানির হাটে এই ধরনের মহিষ একটা দুইটা দেখা যেত, একটা হাটে, বড় হাটে। কিন্তু এখন দেখেন এই গোলাপি মহিষ কিন্তু এখন বেশ ভালো সংখ্যায় আসছে। এবং এই প্রাণী সম্পদ প্রদর্শনীতেও কিন্তু এবারে দেখা যাচ্ছে যে অনেকগুলো এই যে গোলাপি জাতের মহিষ, যেটি সেই মহিষগুলো কিন্তু স্থান পেয়েছে। এবং এটি মূলত হচ্ছে এই যে আমাদের যে প্রাণী সম্পদ খাতে যে বৈচিত্র্য আসছে, সেই বৈচিত্র্য এবং প্রাণী সম্পদ খাতে আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতার একটা প্রকাশ বা প্রমাণ হচ্ছে এই প্রাণী সম্পদ প্রদর্শনী। দুদিনের এই প্রদর্শনী, কিন্তু প্রদর্শনীতে আমরা দেখতে পাচ্ছি যে দেশের শীর্ষস্থানীয় যেই এগ্রো ফার্মগুলো আছে, বিশেষ করে সাদিক এগ্রো, রাবি বা আরও এমন অনেক, চট্টগ্রামের কিছু খামার আছে বেশ বড় বড়। যদিও এবারে প্রদর্শনী গত 2 বছরের প্রদর্শনীর মতো অত গোছানো মনে হয়নি, তারপরেও কিন্তু এখানে যেই বড় আকারের যে গরু, সেগুলো কিন্তু এসেছে এবং এই গরুগুলো স্থান পেয়েছে। দর্শনার্থীও আসছেন অনেকেই দেখছেন, কেউ গরু হয়তো দামাদামি করছেন, অনেকেই এই প্রদর্শনী থেকে আগামী কোরবানির জন্য হয়তো বুকিং দিবেন গরু নেওয়ার জন্য, অনেক ফার্মের সাথে হয়তো চুক্তিবদ্ধ হয়ে থাকবেন। এই যে দেখেন বিশাল আকারের শিং এক একটার। এবং এই প্রদর্শনী যে গত কয়েক বছর ধরে হচ্ছে, সেই প্রদর্শনীর ফলস্বরূপ কিন্তু এখন কিন্তু বড় গরুর যেই বিক্রি, সেটি কিন্তু আগের চেয়ে সহজ হয়েছে। যদিও অনলাইনে এখন অনেক গরু বিক্রি হয়, কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে যেই খামারগুলো, যে তাদের যে বিশাল আকারের বড় বড় যে গরুগুলো, সেই গরুগুলোর
সেল করার ক্ষেত্রে কিন্তু এক ধরনের কন্ট্যাক্ট করতে পারে যারা কাস্টমার ক্রেতা তাদের সাথে। এই যে এই গরুটি হচ্ছে সাদিক এগ্রোর এবারের মনে হয় সবচেয়ে বড় আকর্ষণের গরু, এবং এটি প্রায় 1500 কেজি প্লাস বলা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা জাতের এই গরুটি। এবং এই গরুটি কিন্তু যারা দর্শনার্থী তাদের নজর কাড়ছে, এবং যারা প্রদর্শনী দিয়েছেন তাদেরও উদ্দেশ্য আসলে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। সাদিক এগ্রো তো বরাবরই এই ক্ষেত্রে বেশ এগিয়ে থাকে, এবং বড় গরুর লালন পালন এবং বড় গরু মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাদিক এগ্রো বরাবরই একটা ভূমিকা রেখেছে বাংলাদেশে। এবং এই যে আয়োজন, সে আয়োজনেও কিন্তু তাদের বড় ভূমিকা থাকে। তো এটি হচ্ছে সেই প্রদর্শনী। এবারে আমরা আরেকটি অংশ দেখাচ্ছি, যদিও এটি একেবারে যে এবারে যে প্রদর্শনীটি হচ্ছে সেই প্রদর্শনীটি জাস্ট কোরবানির ঈদের ছুটির পরপরই হচ্ছে, ফলে অন্য বছর এখানে যেই দর্শনার্থী বা সাধারণ মানুষের যেই ভিড় দেখা যেত এই মেলায় গরু দেখার জন্য বা অন্যান্য প্রাণী দেখার জন্য যে মানুষজন আসতো, এবারে কিন্তু সেই চিত্রটা একটু ভিন্ন। গরু আছে বড় বড়, যারা সাথে আছেন তারাও আছেন, খামারিরা আছেন, কিন্তু সেই অর্থে যেই দর্শনার্থী যেভাবে আসে অন্যান্য বছর, সেই দর্শনার্থী কিন্তু সেভাবে এবার আমরা কম দেখছি অপেক্ষাকৃত। যদিও যারা হয়তো আগামী কোরবানির ঈদকে টার্গেট করে বুকিং নিতে চান, তারা হয়তো অনেকেই এই প্রদর্শনীতে আসবেন, এসে দেখবেন, হয়তো কথাবার্তা বলে রাখবেন বড় গরু কেনার ক্ষেত্রে, বিশেষ করে যারা কিনতে চান তারা। তো তেমন একটা ব্যবস্থা বা তেমন একটা সুযোগ করে দিয়েছে এই প্রদর্শনী গত কয়েক বছর থেকেই। এবং বাংলাদেশের যে সেরা গরুগুলো আছে সেই গরুগুলোকে একটা মাঠে দেখার একটা সুযোগও কিন্তু তৈরি হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে। শুধু গরু নয়, অন্যান্য সব বিচিত্র প্রাণী বাংলাদেশে যেগুলো লালন পালন হয় সেগুলোও কিন্তু বেশ ভালোই এই প্রদর্শনীতে স্থান পায়। যদিও এবারে আমার কাছে মনে হয় যে খুব কম সময়ের কারণে বা কোরবানির ছুটির কারণে সেভাবে গোছানো হয়নি মেলাটি, বা অন্যবার যে অন্যান্য প্রাণীর যে প্রদর্শনী যেই হারে হয় সেটি চোখে পড়েনি। তারপরেও গরুর খামার মানে গরুর প্রদর্শনীতে কিন্তু বেশ ভালো মানের বেশ বড় বড় গরু স্থান পেয়েছে, এবং মানুষজনও কিন্তু এখানে আসছে। এবং যারা খামারি তারা তাদের যেই বড় গরুগুলো সেই গরুগুলো নিয়ে এসেছেন এখানকার এই প্রদর্শনীর মাধ্যমে। তারা আসলে জানান দিতে চান যে আগামী কোরবানিতে তারা তাদের খামারগুলো মোটামুটি প্রস্তুত আছে বড় গরু সাপ্লাই দেওয়ার জন্য, এবং যারা বড় গরু কিনতে চান এই প্রদর্শনী তাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে। তো আমরা আপনাদেরকে খুব নির্দিষ্ট করে সব একটা একটা গরু না দেখিয়ে পুরো প্রদর্শনীটায় যে ষাঁড় গরুর যে অংশ সেগুলো আপনাদেরকে দেখালাম। নিশ্চয়ই আপনারা এখান থেকে যদি কোনো তথ্য পান বা সুযোগ পান সেখান থেকে যাচাই করে নিয়ে আপনারা হয়তো গরু কেনার জন্য যোগাযোগ করতে পারেন বিভিন্ন ফার্মের সাথে। তো দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।